কই গো উঠলে? কখন উঠবে? বেলা 12টা বাজে গেল। কখন যাবে ছানা পড়াতে? হ্যাঁ, কালকেও যাও নাই, আজকেও যাবে নাই। কঠিন যে ঘুমাছ। উঠো 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 বলছি, নাহলে এক গ্লাস জল এনে ঢেলে দিব কান ধরে, বুঝতে পারবে এখন। উঠো। আহ, সকালবেলা ঘুমটা ভাঙাই দিল। এখনো 9টা বাজে নাই, বলছে 12টা বাজে গেছে। হ্যাঁ, কি বললে? এখনো 9টা বাজে না? যাও না, দেখো ঘড়িটা কেমন 9টা বাজে নাই। দুনিয়ার লোক কাজে চলে গেল, আরে বাবু হয়েছে টিউশনি পড়াতে যাবে। শালা এটা সংসার না ভারত পাকিস্তান কিছু বোঝা যাচ্ছে না। তোর মতন গিন্নি যদি আর গোটা লোকের থাকতো না, তাহলে আর বলার ছিল না। শালা আর ঘরেই থাকবো না, যাই টিউশনি পড়াতে। গুড মর্নিং বাচ্চারা, সবাই ভালো আছো তো? আজকে মেজাজ খারাপ, আর বেশি কিছু বলবো না। কোনো কথা না বাড়িয়ে ক্লাস শুরু করি, ঠিক আছে? গুড মর্নিং স্যার। শোনো বাচ্চারা, আজকে আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে পড়াবো। খুব সোজা সোজা কোশ্চেন, এটা সবার জানা দরকার, ঠিক আছে? চলো তবে শুরু করি। যেমন ধরো, কেউ জিজ্ঞাসা করলো ভারতের প্রধানমন্ত্রীর নাম কি? উত্তর হবে শ্রী নরেন্দ্র মোদী। আবার কেউ বলল নরেন্দ্র মোদী কবে প্রধানমন্ত্রী হন? উত্তরে বলল 26শে মে 2014 সালে। 2014 সালের 26শে মে থেকে আমাদের মোদী প্রধানমন্ত্রী পদে বিরাজমান আছে। জিজ্ঞাসা করবে ভারতের প্রধানমন্ত্রী কোথায় থাকেন? উত্তর হবে নয়াদিল্লি। জিজ্ঞাসা করে ভারতের প্রধানমন্ত্রী কোন দলের নেতা? তো উত্তর হবে বিজেপি, মানে ভারতীয় জনতা পার্টি। নেক্সট কোয়েশ্চেন, ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স কত লাগে? উত্তর হবে 25 বছর। ভারতের প্রধানমন্ত্রী কে নিয়োগ করে? উত্তর হবে রাষ্ট্রপতি। যদি প্রশ্ন আসে ভারতের প্রধানমন্ত্রী কে নিয়োগ করেন, তো উত্তর হবে ভারতের রাষ্ট্রপতি। তেমনি যদি কেউ প্রশ্ন করে ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিল, উত্তর হবে পণ্ডিত জওহরলাল নেহরু। আবার যদি প্রশ্ন আসে প্রধানমন্ত্রী কার কাছে জবাবদিহি করেন, তো উত্তর হবে সংসদদের কাছে। ঠিক আছে বাচ্চারা, আজকের এই 10টা কোয়েশ্চেন সবাইয়ের মনে আছে তো? আমি এক এক করে জিজ্ঞেস করছি, তোমরা বলো, ঠিক আছে? ঠিক আছে স্যার। আমি তো আজকে সাইডে বসেছি না, আমাকেই জিজ্ঞেস করে। আচ্ছা ফটকে, প্রথমে তুই বল, ভারতের প্রধানমন্ত্রীর নাম কি? স্যার, এত সোজা কোশ্চেন। ভারতের প্রধানমন্ত্রী হলো মমতা ব্যানার্জি। তোর ধ্যান কোথায় থাকে বলতো? সবার প্রথমে আমি এই কোয়েশ্চেনটা পড়াইছি, আর তুই কিনা ভুল উত্তর বলে দিলি। মমতা ব্যানার্জি ভারতের প্রধানমন্ত্রী? আরে বোকা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্যার, কালকে ভারত পাকিস্তানের ম্যাচ হচ্ছিল, রাত জেগে দেখেছি, তাই মুডটা ভালো ছিল নাই। প্রথম প্রথম আমি পড়ায় ধ্যান দিতে পারিনি। এখন যাটা জিজ্ঞেস করবে আমি সেটাই বলে দেবো। থাক থাক, তোকে আর বলতে হবে নাই, আমি পরের গুলাকে জিজ্ঞেস করি। আচ্ছা বালু, বলো তো, প্রধানমন্ত্রী হওয়ার জন্য কত বয়সের দরকার হয়? স্যার 25 বছর। খুব সুন্দর। আচ্ছা টাকলু, বলো এবারে, টাকলু কোনটা বলবে? বলো তো, প্রধানমন্ত্রী কাদের সাহায্যে দেশ চালায়? স্যার, ভারতের পূর্ব দিকে বাংলাদেশ, পশ্চিম দিকে পাকিস্তান, উত্তর দিকে নেপাল ভুটান আর দক্ষিণ দিকে শ্রীলঙ্কা। ভারত যেখানে ছিল আগে এখনো সেইখানেই আছে। দেশটা তো চালায় নেই কেউ। তাহলে আপনি জিজ্ঞাসা করলেন দেশটা কিভাবে চালায়? আমার তো মাথা ঘুরে গেল শুনে। বোকা, আমার কোশ্চেনটা মন দিয়ে শুন। কোশ্চেনটার মানে হইল সরকারি কাজকর্ম চালায় কাদের সাহায্যে? স্যার, এটা আমি বলবো? আমার মনে আছে স্যার। ইয়ার তো সবই মনে থাকে। ইয়ার যে কবে কান ধরে দাঁড়াবে আমি সেইটা দেখার অপেক্ষায় আছি। হ্যাঁ বলো মামনি, বলো তো। স্যার, প্রধানমন্ত্রী মন্ত্রিসভা বা মন্ত্রী পরিষদের সাহায্যে দেশ চালান। খুব সুন্দর। আচ্ছা ফটকে, আবার বলো, ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? স্যার, ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু। বাবা বাবা, সুন্দর সুন্দর। স্যার, আমি একটা কোশ্চেন জিজ্ঞাসা করবো আপনাকে। হ্যাঁ বলো। স্যার, ভারতের শেষ প্রধানমন্ত্রী কোনটা?
প্রথম প্রধানমন্ত্রী হলো জওহরলাল নেহরু, তাহলে শেষ প্রধানমন্ত্রী কোনটা? ছানায় তো আচ্ছা কোয়েশ্চেন করলো রে বাবা, এটা তো আমি কোনো বইয়ে পড়িনি। আরে শোনো, ভারতের শেষ প্রধানমন্ত্রী কেউ নাই, প্রথম প্রধানমন্ত্রীটাই পড়ানো হয়, সেইটাই কোয়েশ্চেন হয় জিকেতে, কেউ জিজ্ঞাসা করে বা প্রশ্নপত্রে পড়ে, ঠিক আছে? স্যার, এটা কিন্তু উত্তর হয় নাই। প্রথম থেকে লিখতে লিখতে যে নামটা লাস্টে আসবে সেইটাই না শেষ প্রধানমন্ত্রী। তাহলে আমাদের এখন শেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকবে। তোরাও আর পারিস বাবা। ঠিক আছে বাচ্চারা, আজকে তবে এই পর্যন্তই, সবাই মন দিয়ে পড়া করবে, ঠিক আছে? আমি তাহলে আসি। বাই Bye, স্যার।